হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের সামনে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো সেদিন ছিল ভিডিওটা করে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেল, কিন্তু এডিটিংয়ের মানে সময় হচ্ছিল না, এডিটিং করতে পারছিলাম না। তো সেদিন ছিল হলো বাবা লোকনাথের তিরোধান তিথি অনুষ্ঠান একটা বাড়িতে, আমার ভাইয়ের বন্ধুর বাড়ি। সেখানে নিমন্ত্রণ ছিল আমার হাজব্যান্ডের। তো সেখানে যাবো জন্য আমি যাব না, প্রথমে বললাম, বাবা বলছিল রেডি হ। তো ঠিক আছে, গেলাম, যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এইদিকে দেখো মেয়েও তো কোথাও যাওয়ার কথা শুনলে পরে আগে থেকে লাফালাফি, মা রেডি করিয়ে দাও, আমাকে রেডি করে দাও। তো করতে থাকে, এই যে মেয়ের জন্য জামা নিয়ে আসলাম, রেডি হয়ে নিজে মেয়েকে জামা পরিয়ে দিলাম। তো এই দেখো আগেই বের হয়ে গেছে ও, মানে কোথাও যাওয়ার নাম শুনলে ও আগে বের হয়ে যায়। দেখো অন্ধকারও ভয় পায় না ও। তারপরে আমি বলছিলাম দেখ শিয়াল চলে আসবে এখনই, পরে আবার দৌড় দিল। তারপরে দেখো যাচ্ছি মেয়েকে নিয়ে। তো কোথাও যাওয়া হয় না, কোথাও যদি যেতে চাই আমার মেয়ে মানে আগে এসে করে, মানে রেডি হয়ে, মা কখন রেডি করিয়ে দিবা, আমাকে কখন রেডি করিয়ে দিবা, সেরকম মানে নাচতে থাকে। আর যাওয়ার সময় আরও কত যে খুশি হয় ও, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এত না দেখলে কেউ বিশ্বাসই করবে না, এতটা উতলা হয় যাওয়ার জন্য, কোথাও ঘুরতে না যাওয়ার নাম শুনলে। তো দেখতে থাকো, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি ছিলাম, আমার জ্যাঠাতো বোনটা ছিল, ও একটু বলতেছিল চল দিদি, কবে থেকে প্রসাদ খেতে ইচ্ছে করছে আমার, আজকে একটা অনুষ্ঠান, মানে বাবা লোকনাথের যেহেতু পূজা, তো চল, আমার ভাইয়েরও মানে নিমন্ত্রণ আছে, তো চল ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসি। তো বম্মা, আমি আর জ্যাঠাতো বোনটা ছিল। তো দেখো চলে আসলাম এখানে অনুষ্ঠান বাড়িতে আমরা। এই যে সবাই এসে দেখি ভালোই খাওয়া দাওয়ার আয়োজন, মানে প্রসাদ খাওয়া দাওয়ার আয়োজন ভালোই করেছে এখানে, মানে চেয়ার টেবিল দিয়ে বসিয়ে খাওয়াচ্ছে ওরা। তো এই দেখো জ্যাঠাতো বোনটা আমার মোবাইল দেখছে, আর এই যে বম্মা কোলে নিয়ে আছে মেয়েকে, আমি ভিডিওটা করছিলাম। তো এখানে একটু দাঁড়াতে হলো, ঠাকুর দেখলাম না, ঠাকুরটা হয়তো ওদের বাড়ির ভেতরে ছিল, বাড়ির ভেতরে যাইনি, প্রচণ্ড ভিড়, সেই জন্য ঘরের ভিতরে যাইনি আমি। খুব লোকজন ভিড়, আর মেয়েও ঘরে থাকতে চায় না, সেই জন্য আর যাইনি ভেতরে, ঠাকুরটাও আর দেখতে গেলাম না। পরে ভাবলাম যে ঠাকুরটা না দেখেও মিস করে ফেললাম। তো এই দেখো মেয়েকে বাবা কোলে নিয়ে আছে। তো তারপরে দেখো ভিড় কমে গেল, আমরা বসে পড়লাম প্রসাদ খেতে। প্রসাদও খুব সুন্দর প্রসাদ করেছিল, পোলাও করেছিল, আর ছোলা দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল, আর আর কিছু পাঁপড় ছিল, ভুট্টার পাঁপড় যেগুলো হয়, আর হলো আর একটা মিষ্টি, মানে মিষ্টি বলতে রসগোল্লা, আর হলো চাটনি, এইটুকু ছিল। ভালোই, খুব সুন্দর প্রসাদ, টেস্টি হয়েছিল প্রসাদ, খুব সুন্দর হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ মানে মন থেকে না বানালেও হয়তো ঠাকুরকে যেটা দেওয়া হয়, সেটা ঠাকুরের নামে দেওয়া মানে বানানো হয়, সেটা হয়তো খুব টেস্টফুল হয়, খুব টেস্টি হয়, সুস্বাদু হয় ঠাকুরকে দেওয়ার জন্য। ওই যে জ্যাঠাতো ভাই আমার প্রসাদ দিচ্ছিল, আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার শেষে মেয়েকে দেখো কি নাচতে ছিল, মানে গান হচ্ছিল ওখানে, বক্স বাজাচ্ছিল ওরা সবাই, নাচার জন্য কোল থেকে নেমে পড়লো, নেমে কেউ নাচছিল না, অনেক বাচ্চা কাচ্চা ছিল ওখানে, কেউ নাচতে ছিল না। আমার মেয়ে মানে জোর করে কোল থেকে নামলো, ওই নামার পরে গেটের সামনেই আমি ওকে নামিয়ে দিলাম, খুব নাচতে ছিল, খুব আনন্দ করে, গান শুনলে ও নাচার জন্য মানে ব্যস্ত হয়ে যায়। তো নামিয়ে দিলাম, তো নাচতে ছিল একটু। তো তোমরা দেখে নাও মেয়ের নাচটা प्यारी मुझको तेरी हर भूल लगे, दूर न जाऊं पास में आ, मैं भंवरा तुम भूल लगे, तेरी मेरी जोड़ी सबसे सोहनी लगती है, तेरा दुनिया तेरे लव स्टोरी लगती है, पूरी कर दे तू प्यार की कहानी, आजा दिल में ओ लड़के दीवाने, मैं हूँ राजा तू बन जा मेरी रानी, आजा दिल में ओ लड़के दीवाने। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই লং ভিডিওটা, তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার মেয়ের নাচটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।